শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কমপ্লিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নাউনকে আবার অন্যভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল অর্থ হচ্ছে, কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, কাউন্ট থেকে কাউন্টেবল। কাউন্টেবল অর্থ হচ্ছে যেটা গণনা যোগ্য, আর যেটা আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না। দেখো, আমি বোর্ডে লিখেছি নাউন প্রধানত দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল অর্থ হচ্ছে গণনার যোগ্য, যা গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায় না। কাউন্টেবল নাউনগুলো হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ। তোমরা পূর্বের শ্রেণীতে এই নামগুলো জেনেছ যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই পাঁচ প্রকার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুই প্রকারকে গণনা করা যায় না, আর এই তিন প্রকারকে গণনা করা যায়। তাইলে আমরা গণনার ভিত্তিতে নাউন পেলাম দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। ধন্যবাদ।